তো সকাল সকাল দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, দুজনে ননদের বাড়িতে যাচ্ছি। ওখানে এসে ফুল এসছে, দিদি ফোন করেছিল, তাই এখন ফুলের কাজ করতে যাচ্ছে। ওর আজকে ছুটি আছে তো দুজনে তাই জন্য যাচ্ছে। সাইকেলে করে আমাকে একটু দিয়ে আসতে যাচ্ছে আর কি। এই যে আর আমি পেছনে বসে আছি সাইকেলের। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো দেখো সকালবেলা দুজনে তো যাচ্ছি ননদের বাড়িতে, বললাম তোমাদের যে একটু কাজ চলে এসছে তাই জন্য যেতে হচ্ছে। আর এখানে এসে দেখো ফুল টুল গেঁথে নিলাম। তো পাকু সকালবেলা না ঘুমাচ্ছিল, তো বুঝতে পারিনি যে ওর এরকম জ্বর এসছে, জানো তো। তো কী বলো তো, তারপরে ঘুম থেকে যখন উঠলো দেখলাম শরীরটা কেমন, ও একটু কেমন ঘ্যান ঘ্যান মতো করছে। তো অতটাও যে জ্বর এসছে বুঝতে পারিনি। তারপরে দেখো এরকম কোলে নিয়ে বসে আছি। আমাদের কাজটা হয়ে গেছিলো, ফুল যে এসেছিলো সে কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে পাকুকে এখানে কোলে নিয়ে বসেছিলাম। আর সকালে যেহেতু আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি, ওইভাবে চলে গেছি ঘুম থেকে উঠে। তারপরে দেখো দিদি এখানে রান্নাও বসিয়েছিল, একটু পটল আলু দিয়ে ডিম রান্না করবে, আর ওদিকে মিষ্টি আলু ভাজা হচ্ছিল। তো এই দিয়ে এখন আমরা সকালে খাওয়া দাওয়া করে আবার বাড়ি যেতে হবে, যেহেতু তোমাদের দাদার আজকে ছুটি। কি বলো তো, ছুটির দিনটা একটু মানে একটু রেস্ট না নিলেও তো হয় না। তো সেই জন্য করে আমরা মোটামুটি একটু খেয়ে দিয়ে নিয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে আর খেতে যেতে হবে না, কারণ এখনই অনেকটা বেলা হয়ে গেছে। তো সকালে সেইভাবে কিছুই খাওয়া হয়নি, কারণ ওখানে মানে অনেকটাই কাজ করতে হয়েছে সেই জন্য। তো দেখো এখানে রান্না হয়েছে, পাকুকে একটু ওর মার কাছে বসিয়ে দিয়ে এসছে, আর আমি এদিকে রান্নার দিকটা একটু দেখছিলাম। আর তোমাদের দাদাও ছিল, ও একটু শুয়ে পড়েছিল, যেহেতু ফুলের কাজেও একটু হেল্প করেছিল তো সেই জন্য। তো এখানে কটা ইন্ডাকশানে ভাত বসানো হয়েছে। তারপরে আমি কি বলো তো স্নান করিনি, বাড়ি গিয়ে স্নান করবো, কটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভাবলাম বাড়িতে গিয়েই স্নান করে নেব। আর এখানে পাকুর কাছে দেখে একটু মানে একটু টাইম পাস করছিলাম, ওর একটু ভালো লাগছিলো, ওর সঙ্গে একটু কথা বলছিলাম। তো ওর অনেকটা মানে এখন অনেকটাই ভালো আছে, কথা বলছে, শোনো। ওইখানে পার্টিও নিয়ে যেতে হবে। কি দিতে হবে? পার্টিও নিয়ে যেতে হবে। পার্টি নিয়ে যাবো পার্কে? হ্যাঁ, চিপস খাওয়ার জন্য? হ্যাঁ, তাহলে দুয়ের মধ্যে পড়ে যাবে। ও বলে বাবা, আমার ছুঁচুটা বড় একটা আছে, সেখানে বাচ্চারা। তো দেখো আজকে অনেক ড্রাগন দেখছি বাজারে, তো আমরাও ভাবলাম একটু নিয়ে নিই। 120 টাকা করে কিলো, ঠিক আছে। তো খুব একটা বড় না, ছোট ছোট। 10 के नहीं आ रहे सर 20-50 रुपये। ব্যাঙ্গালোরে এসে এই প্রথমবার মানে অনেক কম দামে ড্রাগন ফল পেলাম। 1 কিলো ড্রাগন ফল 120 টাকা। তো যাই হোক, তো আমরাও কিছুটা নিয়ে নিলাম। কি বলো তো, সব সময় তো সব কিছু কেনার মানে সুযোগ হয় না। তো আজকে মোটামুটি মনে হলো যে না আমরা একটু কিনতে পারি, তো তাই জন্য একটু কিনে নিলাম। তো দেখো তারপরে বাড়িতে এসে এখানে তোমাদের দাদাকে নিয়ে পড়েছি, কারণ ওর একটু সেই পিগমেন্টেশনের যে প্রবলেমের কথা তোমাদের বলেছিলাম। তো তাই জন্য একটু ওর মানে ঘরোয়াভাবে একটু যদি কিছু করা যায় তাই জন্য একটু মানে চেষ্টা করছিলাম আর কি। আর এইসব কী বলো তো, এইসবগুলো না ছুটি ছাটার দিন না হলে ঠিক হয়ে ওঠে না। সেই সকালে যায় আবার রাত্রেবেলা আসে, রাত্রে মানে কাজ ডিউটি থেকে এসে না তারপর আর ইচ্ছে করে না, এসব সত্যি করতে ইচ্ছে করে না। তো দেখো এখানে মোটামুটি কোনো রকমে একটু করার চেষ্টা করছি। তো দুপুরবেলা আমরা বাড়িতে এসে না মানে খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে এসে তোমাদের দাদাকে এরকম দেখো মানে এখন প্রায় সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় মানে ঘুম থেকে উঠে ও বললো তাহলে আমাকে একটু প্যাকটা লাগিয়ে দাও। তো দেখো এখানে প্যাকটা লাগিয়ে দিচ্ছি ওকে। তো সন্ধেবেলা দেখো এখন একটু চা করছি, এখানে চা হয়ে গেছে। আর এদিকে ভাজছি পাঁপড়, এই যে চায়ের সঙ্গে গরম গরম পাঁপড় ভাজা। অন্য আরও তেলে ভাজা হলে ভালো হয়, যেমন সিঙ্গাড়া চপ, কিন্তু সেগুলো এখানে কোথায় পাবো বলো। তো সেই জন্য এই পাঁপড় ভাজা চা খাবো বিকেলবেলা। এখন বিকেল ঠিক না, সন্ধে হয়ে গেছে, 6:30 মতো বাজে। দেখো এখানে এগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে গরম চা। আমাদের দাদার আজকে ছুটি আছে, তো ওকে একটু চা করে দেবো। আর আমি তো চা খাবো না, তাই জন্য আমি একটু পাঁপড় ভাজছি। তো পাঁপড় ভাজা কমপ্লিট, এখন নিয়ে যাব, আবার পড়ে না যায়। 2 রকমের পাঁপড় ভেজে নিয়েছি, আর তোমাদের দাদাকে চাও দিয়ে দিয়েছে। নাও চা খাওয়া শুরু করো। এই যে দেখো বসে আছে। আর এই যে চা, আমি একটুখানি অল্প একটু চা খাবো, বাটিতে নিয়ে নিয়েছি। আর ওর জন্য এই যে কাপ, ধরো পড়ে না যায়।
ছুটির দিন মানেই তো একটু রেস্ট, একটু ঘোরা, একটু খাওয়া দাওয়া, তাই না বলো? তো আমরা তো আর অন্য কোনো দিন সময় পাই না। তো আমার তো ধরো আমার তো সময় আর সময়, মানে কি বলবো আর, আমি তো সারাদিন বাড়িতেই থাকি, টুকিটাকি যেটুকু যা কাজ করি। তাছাড়া তোমাদের দাদা তো সপ্তাহে একটা দিন ছুটি পায়। তো সেই দিনটা না আমরা ঘরে বসে আর কাটাতে চাই না, মানে মনে হয় একটু বাইরে যাই, দুজনে একটু সময় কাটাই, তাই জন্য একটু বাজারে আসা। বাজার মানে আমাদের তো সেইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আমি ব্যাঙ্গালোরে এসে এখনও কোথাও ঘুরতে যাইনি, সময়ের অভাবে শুধু। তো দেখো এখানে সন্ধ্যেবেলা একটু বাজারে এসেছিলাম। তো একটু ওর একটু মোজা কেনার ছিল, একটু টুকিটাকি অনেক জিনিস কেনার ছিল, সেগুলো একটু কিনলাম। না তো চলো বন্ধুরা, আজকে ফুচকা খেতে খেতে আজকের এই ব্লগটা, একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই ফুচকা খেতে খেতেই ব্লগটা শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। আর ব্যাঙ্গালোরের ফুচকা একদমই টেস্টি না কিন্তু।